الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومحبوبنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله উপস্থিত উলামায়ে কেরাম, সম্মুখপানে সমবেত দিন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইরা, বুড়া বাবারা, যুবক ভাইরা, পর্দার আড়ালের মা বোনেরা, বিশ্বজগতের মালিক, বিশ্ব প্রতিপালকের বিশ্ব দরবারে কালিমাতুর শুকর আদায় করি যে মহান মালিক আমাদেরকে আজকের মহতী মাহফিলে এসে শরীক হওয়ার তৌফিক দান করছেন। মালিকের দরবারে শুকর আদায় করে সকলে মিলে একবার পড়ি আলহামদুলিল্লাহ। একই সাথে বিশ্ব মানবতার মুক্তির দিশারি, বিশ্ব জগতের রহমতের কান্ডারি মুহাম্মদে আরবি সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যার আগমনে আধার ঘুচে মানবতার পূর্ব দিগন্তে নতুন সূর্যের উদয় হয়েছিল মাহে রবিউল আউয়ালে। বছরের চাকা ঘুরে ঘুরে আবার আমাদের মাঝে আসছে রবিউল আউয়াল মাস, নবীর আগমনের মাস, রবিউল আউয়াল মাস। পয়গম্বরের আগমনের মাসে পয়গম্বরের ওয়ারিস উলামায়ে কেরামদের জবান থেকে কিছু দ্বীনি আলোচনা শোনার নিয়তে ওয়ারাসাতুল আম্বিয়াদের পরিবেশে আল্লাহ আমাদের আনলেন। যে মালিক আমাদের এখানে আনছেন তার দরবারে আবারও বিনয় অবনত চিত্তে, শ্রদ্ধা জড়িত কণ্ঠে জবান ছেড়ে দিয়ে সকলে মিলে আবেগ আর মোহাব্বত সহকারে এক যোগে সবাই মিলে আরেকবার পড়ি আলহামদুলিল্লাহ। মানুষ আল্লাহর সবচেয়ে উত্তম সৃষ্টি, দামি সৃষ্টি মানুষ। এই মানুষ আল্লাহর কাছে প্রিয় হইতে পারে কিছু কাজের বিনিময়ে। মানুষ যাতে আল্লাহর কাছে প্রিয় হয়, পথ হারিয়ে না যায়, এজন্যই আল্লাহ যুগে যুগে পয়গম্বর পাঠাইছেন। এই পৃথিবী সৃষ্টির পরে সর্বপ্রথম এই পৃথিবীতে জিন জাতি বসবাস করত। জিন জাতিকেও আল্লাহ ইবাদতের জন্যই বানাইছিলেন। কোরআন শরীফের আয়াতে আছে, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ এবং জিন দুইটা মাখলুকরে আল্লাহ আল্লাহর ইবাদতের জন্য, আল্লাহর গোলামি করার জন্য বানাইছেন। দুনিয়াতে সর্বপ্রথম কারা বসবাস করছে? জিন জাতি। জিনদের আদি পিতার নাম সামুম। সামুম নামক জিনকে আল্লাহ আগুন থেকে বানাইলেন। সেই থেকে জিনদের বংশধর বাড়তে লাগলো। জিন জাতি দুনিয়ায় ছিল। জিন জাতি গরম জাতি, তাকাব্বুর ওয়ালা জাতি, যে কারণে আল্লাহর আদেশ অমান্য করে তারা সবাই অবাধ্য গোলাম হয়ে গেল। আল্লাহর বাধ্যতা তাদের মধ্যে আর রইল না। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে ফেরেশতা পাঠায়া বলে দিলেন, ফেরেশতারা তোমরা যাও, এই জিনদেরকে বনে জঙ্গলে তাড়ায় দাও, তোমরা পৃথিবীটারে দখল করে নাও। ফেরেশতারা আইসা জিন জাতিকে জমিনের সমতল ভূমি থেকে তাড়ায়া বনে জঙ্গলে পাঠায় দেয়।
আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে ফেরেশতারা এখানে গোলামি করতে থাকে। একটু আগে আপনারা শুনছেন ফেরেশতাদের গোলামির একটা মসজিদ আছে, কিবলা আছে সপ্ত আকাশের উপরে, যার নাম আল বাইতুল মামুর। ফেরেশতারা জমিনে আসার পরে আল্লাহর কাছে কিবলা প্রার্থনা করে, গোলামি কই করব। আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করেন, এই বাইতুল মামুরের ঠিক বরাবর নিচে জমিনের উপরে তোমরা একটা কিবলা বানাও, যেখানে আমাদের কিবলা মক্কা মুআজ্জামার ওই কালো গিলাপলা ঘরটা যেখানে আছে, ঠিক ওই জায়গায় ফেরেশতারা সর্বপ্রথম আল্লাহর হুকুমে একটা কিবলা বানায়। বরফের স্তম্ভের খুঁটির আকারে একটা খুঁটি তারা ওখানে বানায়, এটার চারপাশ দিয়ে তারা আল্লাহর গোলামি করতে থাকে। তার মানে হলো আল্লাহর আরশে আজিম থেকে যদি এক টুকরা ঢিল নিচে ফেলা হয়, তাহলে এটা মসজিদ আল বাইতুল মামুরের ছাদের উপরে পড়বে। আর বাইতুল মামুর থেকে একটা ইটের টুকরা যদি আসমানের দরজাগুলা খুইলা মাটিতে ফেলা হয়, তাহলে ওটা বাইতুল্লাহর পুরা সরাসরি ছাদের উপরে পড়বে। সুবহানাল্লাহ পড়েন, সবাই মিলা পড়েন সুবহানাল্লাহ। মাঝে মাঝে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়েন, তাহলে অলসতা কাটবে, দেহের ময়লা দূর হবে। তো বাইতুল মামুর বরাবর জমিনের উপরে একটা কিবলা বানায় ফেরেশতারা। এই ফেরেশতারা এই জমিনে বসবাস করতে থাকে। ওই যে যাদেরকে বনে জঙ্গলে তাড়া দেওয়া হয়েছিল, তাদের ভিতর থেকে একজন আইসা ফেরেশতাদের দলের ভিতরে ঢুকে গোলামি করা শুরু করে। মানুষ আরো পরে সৃষ্টি, ফেরেশতারা জমিনে গোলামি করে, তাদের ভিতরে ভিড়ে ঢুইকা আজাজিল নামক এক জিন, যাকে আল্লাহ আগুন দিয়ে বানাইছেন, এই জিনে নূরের ফেরেশতাদের কাতারে ঘুরে ঘুরে আল্লাহর গোলামি করা শুরু করে। বলা হয় পৃথিবীর মাটির এমন কোন জায়গা নাই যেখানে এই আজাজিলে সেজদা দিয়ে আল্লাহর কাছে কান্দে নাই। যখন সে একা একা আল্লাহর গোলামি করা শুরু করে, তখন আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে খুশি হয়ে যান। খুশি হওয়াটাও স্বাভাবিক। ফেরেশতাদের উপরে খুশি হন নাই, কিন্তু আজাজিলের উপরে খুশি হয়ে গেছেন। কারণ খুশি হয়ে আজাজিলের একটা পুরস্কারও দিয়ে দিলেন আল্লাহ, যা তোকে মুআল্লিমুল মালাইকা বানায় দিলাম, এটা পুরস্কারও দিলেন। পুরস্কারটা এজন্য দিছেন যে আজাজিলরে 2 গুণ দিয়ে বানানো হয়েছে, জমিনে যারা আছে ফেরেশতারা তাদেরকে 1 গুণ দিয়ে বানানো হয়েছে, আর আজাজিলরে 2 গুণ দিয়ে বানানো হয়েছে। 2 গুণ তার ভিতরে থাকার পরেও সে যখন 1 গুণ রে জলাঞ্জলি দিয়া ইবাদতের গুণটাই কাজে লাগাইতে পারছে, তখন আল্লাহ তার উপরে খুশি হয়ে গেছে। মনে করেন যে আপনি মরুভূমির উপর দিয়ে হাইটা যাইতেছেন, একটা নাবালেক ছেলে হাইটা যাইতেছে, নাবালেক ছেলে মরুভূমির উপর দিয়ে যাইতেছে একা একা। রাস্তায় একটা মহিলার সাথে দেখা হইল, যে মহিলা অতি সুন্দরী, একা একা এই যুবতী নারী রাস্তায় চলতেছে। এই ছোট্ট বাচ্চা যদি এই যুবতীরে বলে, আপা ভয় পায়েন না, একা একা যাইতেছেন, আপনিও একা আমিও একা, একসাথে রাত কাটাই, পরে একসাথে যাবেন। রাতের বেলায় এই ছোট্ট বালক, নওজোয়ান তো না, জোয়ানি তার ভিতরে নাই, সে একটা কচি বালক, তার মধ্যে যৌবনও নাই। সেই যুবতী নারীর উপরে কোনো আক্রমণও করে নাই, তার দিকে কোনো লোভানক দৃষ্টিতে তাকায়ও নাই, ভাই বোনের মতোই রাত্রি কাটাইয়া দিছে। সকালবেলায় কিন্তু যুবতী নারী এটা বলবে না এই ছোট্ট বালকটারে, একসাথে রাত কাটাইলাম, কোন লোভের দৃষ্টি আমাকে করলা না, বরঞ্চ আমারে বোন বলে ডাক দিলা, তোমারে আমি এই পুরস্কারটা দিলাম, এটা বলবে না। কারণ যুবতী নারীও জানে যে এই বালকের মধ্যে আমার উপরে অত্যাচার করার মতো শক্তি তার নাই, সে বালক মানুষ। যদি উল্টা হয়
যে যুবতী নারীর সাথে একটা যুবকের দেখা হয়েছে, যে যুবকরে দেখে এই মহিলাটা ভয় পেয়ে গেছে যে মরুভূমির মাঝখানে এই যুবক আমার ইজ্জতের পরে হামলা দিতে পারে, কেউ নাই মরুভূমি। তখন যদি যুবক বলে ভয় নাই, আমি তোমাকে বোন বলে ডাকলাম, তুমি আমার বোন, আমি রাত ভর আমার এই নাঙ্গা তরবারি নিয়ে তোমার ইজ্জতের পাহারাদার হয়ে দাঁড়ায় থাকবো, তুমি নিশ্চিন্তে ঘুমাও, সকালবেলায় যাবা। যদি কোনো যুবক এই কথা বলে, সকালবেলায় এই নারী এই কথাটা বলা স্বাভাবিক, বলতে পারে এটা, এ নওজোয়ান যুবক, তোমার দেহে যৌবন আছে, ইচ্ছা করলে মরুভূমির মাঝখানে আমার ইজ্জতের পরে আঘাত তুমি করতে পারতা, কিন্তু আমাকে তুমি বোন বলে ডাক দিলা, রাত ভর তরবারি লইয়া আমার ইজ্জতের পাহারাদারি করলা। এ নওজোয়ান যুবক, আমি তোমার পরে খুশি হয়ে গেলাম, তুমি আমায় বোন বলে ডাকছো, আমিও তোমাকে এখন ভাই বলে ডাকলাম। আমার গলায় ঝুলন্ত যে স্বর্ণের হারটা আছে, এই হারটার চেয়ে অনেক দামি ছিল আমার কাছে আমার ইজ্জত, তুমি আমার এই ইজ্জতের পাহারাদারি করলা, আমি খুশি হইয়া আমার গলার হারটা তুমি আমার ভাই হিসাবে তোমারে পুরস্কার দিয়ে দিলাম। এটা বলতে পারে, কারণ এই নারীর কাছে গলার হারের চেয়ে ইজ্জতের দাম বেশি। মুআল্লিমুল মালায়েকা, ফেরেশতাদের শিক্ষকের পদের চেয়ে আল্লাহর কাছে আল্লাহর গোলামির দাম বেশি। এই জন্য আল্লাহ খুশি হয়ে তারে মুআল্লিমুল মালায়েকা বানাইছে। কিন্তু কিছুদিন পরে আল্লাহ ডাক দিয়ে বললেন, ও ফেরেশতারা, ইন্নী জাইলুম ফিল আরদি খলিফা, আমি জমিনে আমার প্রতিনিধি বানাইতে চাই। তারা কারা? তারা মানুষ, মাটি দিয়ে নতুন করে আর আমার পছন্দের সৃষ্টি আমি বানাইলাম, যাদেরকে আমি আমার তামাম সৃষ্টির উপরে মর্যাদা দান করলাম। তাদের প্রথম মানুষ হইল আদম। উসজুদু লি আদম, ফেরেশতারা তোমরা আদম রে সিজদা করো। ফেরেশতারা আল্লাহকে বলল, আল্লাহ, যেই মানুষে মারামারি করবে, কাটাকাটি করবে, আমরা জমিনে আজ পর্যন্ত কেউ কার চোখ কানাও করি নাই, একজন আর একজনের মাথায় ডান্ডাও মারি নাই, একজন আর একজনের জমি জমাও দখল করি নাই, আমরা শুধুই মাত্র নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, আর আপনার পবিত্রতা গুণগানই আমরা গাইছি। তারপরেও আমাদেরই বাদ দিয়া যারা জমিনে কিলাকিলি করবো, এগরে কিল্লেগে খলিফা বানান, এটা কারা বলল? ফেরেশতারা। আল্লাহ এক কথায় জবাব দিলেন, ইন্নী আলামু মা লা তা'লামুন, আমি যা জানি তা তোমরা জানো না। তার মানে তোমরাও কিলাকিলি করতা, আমি যদি তোমাগরে কিলাকিলি করার শক্তি দিতাম, তোমাগরে তো আমি কিলাকিলি করার শক্তি দেই নাই, করবা কোন জায়গা থেকে? তোমাদের আমি এক গুণ দিয়া বানাইছি, শুধু গোলামি করতে পারো, আর মানুষে দুই গুণ দিয়া বানাইছি, ইচ্ছা করলে গোলামিও করতে পারে, ইচ্ছা করলে কিলাকিলিও করতে পারে। এজন্য মানুষদের দুই গুণ থাকার কারণে মানুষই আমার কাছে মর্যাদার পাত্র তোমাদের কাছ থেকে। ফেরেশতারা সাথে সাথে সবাই সিজদায় লুটা বলল, একজন সোজা দাঁড়ায় রইল, কারণ যার ভিতরে গুনাহ করার শক্তি আছে সে করেই ফেলল, তার নাম আযাজিল। সে দাঁড়ায় রইল। তো সে দাঁড়ায় বলল, যুক্তি দিল যে আল্লাহ, আমাকে আপনি আগুন দিয়ে বানাইছেন, মানুষ মাটি দিয়ে বানাইছেন, আগুনের গতি উপরের দিকে, মাটির গতি নিচের দিকে, সুতরাং আমি তার চেয়ে দামি, আমি দামি হয়ে ওই মাটিরে আমি সিজদা করতে পারি না। খালাকতানি মিন নারি ওয়া খালাকতাহু মিন তিন, আমাকে আপনি আগুন দিয়ে বানাইছেন, মানুষকে আপনি মাটি দিয়ে বানাইছেন। আগুন জ্বালায় দিলে এটা উপরের দিকে দৌড় দেয়, মেসের কাঠি দিয়ে আগুন জ্বালাইলেন, এটা কি নিচে যায় না উপরে যায়?
আর মাটি হাতে নিয়ে ছেড়ে দিলে এটা উপরের দিকে দৌড় দেয়, নাই না? ফেলে এটা নিচের দিকে যায়। তাই আমি তার চাইতে দামি, আমি তারে সেজদা দিতে পারবো না। আল্লাহর সাথে সাথে আল্লাহর আদেশ অমান্য করার কারণে মুআল্লিমুল মালায়েকার পুরস্কার যেটা নিছিলেন এটা ছিনায় নিলেন, উল্টা লানতের একটা তক্তা তার গলায় কিয়ামত পর্যন্ত দিয়ে দিলেন। আবার এবারে ইবলিস শয়তান খুব রাগ হইল, রাগ হয়ে আল্লাহরে বলল, আল্লাহ, এই মাটির তৈরি আদমের কারণে আমার উপরে লানতের তক্ত হইছে, আমি এই আদম সন্তানকে জাহান্নামে নিক্ষেপ করব, ধোঁকা দিয়ে তোমার গোলামি আমি তা করে করতে দিব। আল্লাহ বললেন, না, যারা আসলে আমার গোলাম তারা তোর ধোঁকায় পড়বে না। ইন্না ইবাদি, নিশ্চয়ই যারা আমার গোলাম তারা তোর ধোঁকায় পড়বে না। আমার গোলামেরা তোমার ধোঁকার থেকে নিজেকে বাঁচায় রাখবে। চ্যালেঞ্জ পাল্টা চ্যালেঞ্জ হয়েছে। বাবা আদম রে ধোঁকা দিতে পারে নাই। যে দুশ্মন আছে এটা জানে বাবা আদম, কিন্তু হাওয়া তো আর জানে না আলাইহিস সালাম যে দুশ্মন একটা আছে, এটা তো আর উনি জানেন না, তখনও তো ওনার সৃষ্টি হয় নাই। পাজরের হাত থেকে মা হাওয়াকে আল্লাহ প্রথম মহিলা হিসেবে বানাইলেন, দুজনরে জান্নাতে থাকতে দিলেন। এই জান্নাতে দুইজন বসবাস করতেছেন। যে দুশ্মনের খবর জানে না তার কাছে ইবলিস যায় ঘোরাফেরা শুরু করে, তারে ওয়াসওয়াসা দিতে আরম্ভ করল। এর আগে বাশীর ও নাজির নির্বাচিত করার কোনো দরকার হয় নাই, মানে পয়গম্বর পাঠায় আর সতর্কীকরণের কোনো দরকার হয় নাই। ধোঁকা দিয়া বলতে লাগলো, জান্নাতে চিরদিন যদি থাকবার চাও তাহলে এই গন্ধম ফলটা খাও। অথচ আল্লাহ বলছেন, লা তাকরাবা হাযিহিশ শাজারাতা, দুইজনে থাকো ঠিকই, খাও দাও, কিন্তু এই গাছটার কাছেই যাও না। আর হে কইতেছে ফল খাও তাহলে থাকতে পারবা। মহিলা মানুষ, ভেতর দুর্বল, সে কয়, আল্লাহ কয় কাছেই না যাইতে আর আমনে গন খাইতে, কাড্ডা মানি। তো সে ধোঁকা দিল সুন্দর করে, বললো, মা, পরের উপকার করাই আমার কাম, আমি উপকারটা করলাম, এবার তুমি খাইলে খাও, না খাইলে না খাও। ধোঁকায় পইরা গন্ধম ফল একটা টান্দা ছিঁড়া খায়া ফেলাইছে। গায়ের রেশমি পোশাক গুলা সব খুইলা মাটিতে পড়ে গেছে। পায়খানার হাজত হয়েছে। পায়খানা করার জায়গা কি আর জান্নাত? এবার আল্লাহ দুজনরে ধইরা মা হাওয়ার কারণে বাবা আদম রে শুদ্ধা দুইজন রে মাটির উপরে জমিনে পাঠাই দিচ্ছেন, পায়খানা ওইখানে করো গা। এইখানে দুইজন আসলো। 350 বছর কান্নাকাটি করার পরে 360 বছর পরে আরাফার ময়দানে দুইজনের মিলন হইল। এই যেখানে ফিরিস্তারা সর্বপ্রথম স্তম্ভ আকারে একটা কেবলা বানাইছিল, বাবা আদম আর মা হাওয়া দুইজনে মিলা পৃথিবীতে সর্বপ্রথম ঘরটা ওইখানেই বানাইলেন। এই কথাটা কোরআন শরীফেই আছে। আল্লাহ বলতেছেন, তোরা তো আদি ইতিহাস জানোস না, আমি আল্লাহ তো করে আদি ইতিহাস শোনাই। পৃথিবীর প্রথম ঘর কোনটা? ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ বলেন, পৃথিবীর সর্বপ্রথম ঘর হলো এই কালাগেলা বলা ঘরটা। এটা মানুষের জন্য হুদা, পথ প্রদর্শক, মানুষের জন্য রহমতের গাছ। এটা সুবহানাল্লাহ, জোরে বলেন, আরো জোরে আওয়াজ দিয়া জোরে কোন সুবহানাল্লাহ। রহমতের গাছ। রহমতের গাছ কেমনে? আল্লাহর রহমত, আল্লাহর বরকত, আরশে আজিম থেকে আল্লাহর রহমত সুজা মসজিদ আল বাইতুল মামুরের ছাদের উপরে আসে। মসজিদ আল মামুরের ছাদের উপর থেকে আল্লাহর রহমত সুজা ওই বরাবর বাইতুল্লাহর ছাদের উপরে আইসা পড়ে। বাইতুল্লাহর ছাদ থেকে আল্লাহর রহমত পৃথিবীর প্রান্তে প্রান্তে যত মসজিদ গুলা আছে মসজিদ গুলাতে চলে যায়, ডালপালায় যায়। আম গাছের ডালে ডালে যেমন আম যায়, কিন্তু আম গাছ আম খায় না। কাঁঠাল গাছের ডালে ডালে কাঁঠাল যায়, কিন্তু কাঁঠাল গাছে কাঁঠাল খায় না। কাঁঠাল গাছের ডালে ডালে কাঁঠাল
কাঁঠাল দিয়ে আল্লাহ যেমন মানব জাতির কাঁঠাল খাওয়ায়, গাছ দাঁড়ায় রয়, আল্লাহর ঘর বাইতুল্লাহর ছাদ থেকে পৃথিবীর প্রান্তে প্রান্তে, পৃথিবীর প্রত্যেকটা শাখা ডাল মসজিদে মসজিদে আল্লাহর রহমত চলে যায়, সেখান থেকে এলাকায় বরকত চালু হয়। আল্লাহর রহমত, আল্লাহর বরকত বাইতুল্লাহর ছাদ হয়ে জমিনে চলে, কিন্তু বাইতুল্লাহ রহমত খায় না। বাইতুল্লাহ রহমতের গাছ, সুবহানাল্লাহ জোরে বলেন। এই জন্য রহমত তো ডাইন দিকে আগে যায়, এই জন্য ইমাম সাহেবের ডাইন পাশে আগে দাঁড়াইতে বলা হয়। রহমত এই দিকে দৌড় দিব আগে, সুতরাং ডাইন পাশে আগে দাঁড়াও, বাম পাশে পড়ে। এই পৃথিবীর সর্বপ্রথম ঘর নির্মিত হইল, মানুষ বাড়তে লাগলো, ইবলিসেও শয়তানি চালু রাখতে লাগলো। এবার মানুষ এত হইছে যে ইবলিস যেমন ধোঁকা দিতেছে, ইবলিসের ধোঁকা থেকে মানুষ বাঁচাইবার জন্য আরেকটা নির্বাচিত মানুষেরও দরকার পড়ছে। এজন্য পৃথিবীতে সর্বপ্রথম পয়গম্বর হিসেবে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে পাঠাইলেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে একটা কিতাবও দিলেন, আল্লাহর একটা চিঠিও দিলেন। সহিফায়ে আদম আকাশ থেকে আসলো, যাকে বলে ক্যাটালগ বই। মোবাইল কোম্পানি মোবাইল ছাড়ার পরে একটা ক্যাটালগ দেয়, টেলিভিশন কোম্পানি টেলিভিশন ছাড়ার পরে ক্যাটালগ দেয়, রেডিওর সাথেও একটা ক্যাটালগ থাকে যে এই রেডিও এইভাবে চালাইলে নষ্ট হবে না, এমনি চালাইলে নষ্ট হবে। এবার ইবলিসের কথা মতো এই মানুষ দেহ চালাইলে দেহ নষ্ট হবে, নষ্ট দেহ নিয়ে কবরে আসলে আযাব পাবে, হাসরে দাঁড়াইলেও আযাব পাবে। এজন্য ক্যাটালগ দিয়ে দিলেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে, যে এই ক্যাটালগের ভিতরে যেভাবে আছে ওইভাবে চালাইবা নিজের। সর্বপ্রথম বাবা আদম আসলেন, যুগে যুগে পয়গম্বর একজন গেছে আরেকজন আসছে, একজন গেছে আরেকজন আসছে। সর্বশেষ পয়গম্বর আপনার আমার নবীকে তামাম পৃথিবীর পয়গম্বর করে আল্লাহ পাঠাইলেন এই রবিউল আউয়াল মাসে। যার খাতিরে আল্লাহ উপরের আকাশ বানাইছেন, যার খাতিরে নিচের জমিন বানাইছেন, সব কিছু যার খাতিরে বানাইছেন তারে জমিনে পাঠাইলেন রবিউল আউয়াল মাসে। পয়গম্বর আইসা কাজ করলেন। পয়গম্বরদের কাজ কি ছিল? মানুষদেরকে হেদায়েতের পথে রাখা, এটাই পয়গম্বরদের কাজ ছিল, দাওয়াতি মিশন চালু রাখা। পয়গম্বররা 4 তরিকায় মানুষের ভিতরে কাজ করছেন, যাতে কবরের আযাব না পাইতে হয়, হাসরে যেন আল্লাহর দরবার থেকে রহমতি জান্নাত থেকে বঞ্চিত না হইতে হয়। এজন্য 4 ধরনের মেহনত পয়গম্বররা করছেন। বাবা আদম থেকে শুরু করা আপনার আমার নবী পর্যন্ত 4 কিসিমের মেহনত করছেন। কয় কিসিমের মেহনত? 4 কিসিমের। সূরা জুমা নামে একটা সূরা কোরআন শরীফে আছে, ওই সূরার 2 নম্বর আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করছি। এই আয়াতে আল্লাহ বলতেছেন, পয়গম্বরদের আমি 4টা দায়িত্ব দিয়েছিলাম। মোট কয়টা দায়িত্ব? 4টা। যুগে যুগে আল্লাহ মূর্খদেরকে শিক্ষিত বানানোর জন্য কিতাব দিয়ে পয়গম্বর পাঠাইছেন 4 দায়িত্ব দিয়ে। যারা হালাল হারাম বুঝে না, ভালো মন্দ যারা বুঝে না, অশিক্ষিত উম্মি মূর্খ যারা, তাদেরকে শিক্ষিত করে জান্নাতের পথ দেখানোর জন্য নবী পাঠাইছেন, পয়গম্বর পাঠাইছেন 4 দায়িত্ব দিয়া। ঠিক তেমনি আমাদের পয়গম্বররেও আল্লাহ জমিনে পাঠাইছেন 4টা দায়িত্ব দিয়া। কয়টা দায়িত্ব দিয়া? আরো জোরে আওয়াজ দিয়া বলেন, কয় দায়িত্ব দিয়া? 4 দায়িত্ব দিয়া। 4টা দায়িত্ব কি কি এগুলো আজকে শুনে যাবেন। এই 4 দায়িত্বের ফলাফল যদি আমাদের ভিতরেও থাকে আমরা জান্নাতি, যদি কিঞ্চিত না থাকে তাহলে জাহান্নামী হয়েই কবরে যাওয়া লাগবে। পয়গম্বরদের 1 নম্বর কাজ ছিল ইয়াতলু আলাইহিম আয়াতি। আল্লাহ পৃথিবীর সকল পয়গম্বরদেরকে 1 নম্বর দায়িত্ব দিয়েছিলেন যে তোমরা ও পয়গম্বর আপনারা আমার বান্দাদের কাছে আমার কিতাবের তেলাওয়াত করে করে শোনান। বাবা আদমের 1 নম্বর কাজ ছিল আসমানি কিতাব থেকে তেলাওয়াত করে করে শোনানো। ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের 1 নম্বর কাজ ছিল সাইফা থেকে তেলাওয়াত করে করে শোনানো। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের 1 নম্বর কাজ ছিল আল্লাহ
আল্লাহর কিতাব থেকে তেলাওয়াত করে শোনানো। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের 1 নম্বর কাজ ছিল জবুর থেকে তেলাওয়াত করে করে শোনানো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের 1 নম্বর কাজ ছিল তাওরাত কিতাব থেকে তেলাওয়াত করে করে শোনানো। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের 1 নম্বর কাজ ছিল ইনজিল গ্রন্থ তেলাওয়াত করে করে শোনানো। আপনার আমার নবী নবুয়তি পাওয়ার পরে সর্বপ্রথম কাজ ছিল আল্লাহর কোরআন কিতাবুল্লাহ মানুষদের তেলাওয়াত করে করে শোনানো, সর্বপ্রথম কাজ। কারণ আল্লাহর কালামের তেলাওয়াত এমন দামি জিনিস, এ তিলাওয়াত শুনলেও মানুষের মধ্যে ঈমানের নূর পয়দা হয়, নূর পয়দা হয়। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। পৃথিবীতে যত কিতাব আল্লাহ পাঠাইছেন মানুষের ভাষায় পাঠাইছেন। যেই এলাকার মানুষের ভাষা যা ওই এলাকায় ওই ভাষায় কিতাব পাঠাইছেন। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কিতাব যেটা সর্বশ্রেষ্ঠ পয়গম্বরের কাছে সর্বশ্রেষ্ঠ উম্মতের জন্য যেটা পাঠাইছেন আল্লাহ, ওটা সর্বশ্রেষ্ঠ ভাষা আল্লাহর ভাষা জান্নাতের ভাষায় পাঠাইছেন। সুবহানাল্লাহ। আরো জোরে আওয়াজ দিয়ে জোরে কোন সুবহানাল্লাহ। কোরআন আরবি ভাষায় আল্লাহ পাঠাইছেন। আরবি আল্লাহর ভাষা, জান্নাতের ভাষা, আরবি কোরআনের ভাষা, কবরের সওয়াল জবাব হবে বাংলা ভাষা, তাই না? তাহলে কি দিয়া হবে? আরবি দিয়া। আমার জিন্দেগির শুরু আরবি দিয়া, আমার পারিবারিক জীবনের শুরু আরবি দিয়া, আমার কবরের জগতের শুরু আরবি দিয়া, শেষও আরবি দিয়া, জান্নাতের জগতের শুরু আরবি দিয়া, ভিতরও আরবি। সেই আরবি কিতাবটা তেলাওয়াত করে শোনানো পয়গম্বরের 1 নম্বর কাজ ছিল। প্রথমেই কিন্তু আপনার আমার নবী মানুষদের এই কথা বলেন নাই যে তোমরা নামাজ পড়ো, রোজা করো, হজ যাকাত সব এগুলো ফরজ, এটি প্রথমেই বলেন নাই। 1 নম্বর কাজ কি? নবীজি রাস্তার মোড়ে মোড়ে দাঁড়ায় দাঁড়ায় একা একাই কোরআন শরীফ তেলাওয়াত করতেন। ঘরের মধ্যে কোরআন শরীফ তেলাওয়াত করতেন। তেলাওয়াত শুই নাও কাফের মুসলমান হয়ে যাইত। মক্কার লিডাররাও আইসা পাশে দাঁড়ায় দাঁড়ায় তেলাওয়াত শুই না বলতো, এমন জিনিস এটা আকাশ ছাড়া মানুষের বানায় না, কিছু হইতে পারে না, এটা সত্যই আকাশ থেকে আইছে। সুবহানাল্লাহ। আওয়াজ দিয়ে চিল্লা এখন সুবহানাল্লাহ। কিতাবুল্লাহ কোরআন। নামাজ পড়া যেমন ফরজ, কথা খুব ক্লিয়ার। নামাজ পড়া আপনার আমার জন্য যেমন ফরজ, রমজানুল মুবারকের রোজা রাখা আপনার আমার জন্য যেমন ফরজ, টাকা হয়ে গেলে হজ করা যেমন ফরজ, টাকা হয়ে গেলে যাকাত প্রদান করা যেমন ফরজ, ঠিক তেমন করে আমি বান্দা আমাকে আল্লাহর কালামের তিলাওয়াত শিক্ষা করা তেমন ফরজ। একটু ব্যবধান নাই, একটু ব্যবধান নাই। এই জন্য পয়গম্বরের 1 নম্বর মিশন ছিল কোরআন শরীফ পড়া, শোনায়া শিখানো। ভাইজান যেদিন প্রথম জন্মগ্রহণ করে দুনিয়ার আলো বাতাস দেখছেন, সর্বপ্রথম আপনার ডান কানে আরবি আজানের আওয়াজগুলো দেওয়া হয়েছে, বাম কানে কামতে আরবি আওয়াজগুলো দেওয়া হয়েছে। যেদিন বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে সংসার জীবন শুরু করেছেন, আরবিতে আপনার খুতবা তেলাওয়াত করা হয়েছে। যেদিন এই দুনিয়ার হায়াত খতম করে কবর জগতে যাইবেন, ওই দিনও 1 মুঠ করে মাটি সবাই হাতে নিয়ে পড়তে থাকবে, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আরবিতে আপনাকে আয়াত পড়ে পড়ে কবর দেওয়া হবে। আপনি কবর জগতে একা একা ঘুমায় থাকবেন। পৃথিবীর সকল আপনজন গুলো আপনাকে একা রেখে দাঁড়ায় যাবে। আল্লাহর পাঠানো 2 জন ফেরেশতা এসে আপনাকে প্রশ্ন উত্তর করা শুরু করবে। ইংরেজিতে নয়, ন্যাশনাল ভাষায় নয়, বাংলায় নয়, ফার্সিতে নয়, উর্দুতে নয়, আরবিতেই আপনাকে জিজ্ঞাসা করবে, আমার রাব্বুকা ওমা দীনুকা ওমান হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম। তোমার রব কে, তোমার ধর্ম কি, কে এই মানুষ
তুমি কি চিনো তাকে যাকে তোমাদের কাছে প্রেরণ করা হয়েছিল? কসম খুদার, আল্লাহর কসম, আরবির সাথে যাদের মহব্বত ছিল না, আল্লাহর কোরআনের তেলাওয়াতের সাথে যাদের মহব্বত নাই, আল্লাহর কোরআনের তেলাওয়াতরে যারা অপছন্দ করে, কোরআন শরীফের মাদ্রাসাকে যারা অপছন্দ করে, আল্লাহর কোরআনের আলেমদেরকে যারা অপছন্দ করছে দুনিয়ার হায়াতি জিন্দেগিতে, কসম খোদার, আকাশের মালিকের কসম করে বলতে পারি, জমিনের মালিকের কসম, কবর জগতে আরবি প্রশ্ন করলে বুবা হয়ে ঘুমায় থাকা ছাড়া দ্বিতীয় আর কোনো উপায় থাকবে না। কি মনে করছেন আরবিটারে? এই আরবি তেলাওয়াত করাটাই নবীজির 1 নাম্বার কাজ ছিল। নবী 1 নাম্বার আরবি কোরআনের তেলাওয়াত করে করে মানুষদেরকে শোনাইছেন। কোরআন শরীফের তেলাওয়াত এমন জিনিস, তেলাওয়াত শুনলে রূহ তাজা হয়। রমজান মাসে আল্লাহর কোরআনের তেলাওয়াত বেশি বেশি শুনি, এজন্য আমাদের রূহ তাজা হয়। রমজানে গুনাহ করতে ভালো লাগে না, কারণ তারাবির নামাজে কোরআন শরীফ বেশি শুনি। যদি স্পষ্ট অক্ষর শুনতে পারি তাহলে ফায়দা আছে, কারণ আল্লাহর কালামের তেলাওয়াত শুনে মানুষ তো মুসলমান হয়ে গেছে। তেলাওয়াত শুনে মুসলমান হইতো বিদায়ী বিদেশ থেকে জাদুঘর ভাড়া করে করে আয় না। আবু জেহেল আবু লাহাবে বলতো, এই জাদুঘররা মুহাম্মদে কি একেবারে জাদুর মন্ত্র যেন পড়ে, যা পড়া শুনলেই মানুষ মুসলমান হয়ে যায়। এরাই তো তোমরা জাদু জাদু করে মাইরা আলাও। তো ইয়ামান থেকে জামাত নামক এক জাদুঘরে ধরে আনছে পয়গম্বরের দরবারে, জাদু করে মারবার লেগে। আপনার আমার পয়গম্বর আল্লাহর কালামের তেলাওয়াত করতেছিলেন, জামাত রে দেখা পয়গম্বর তেলাওয়াত খতম করে দিয়েছেন। জামাত যায় বলে, আব্দুল্লাহ ছেলে মোহাম্মদ, তুমি নাকি কি জাদুর মন্ত্র নাকি তুমি তেলাওয়াত করে শোনায় মানুষের বাপ দাদার ধর্মের কথা ভুলায় ফেলাও? তুমি কেমন জাদু করো? পয়গম্বর ডেকে বলে, মানুষের মুখে শুনছেন আমি জাদুর বাণী পড়ি, আমার জবানে একটু শুনেন। আপনি জাদুঘর, জাদুর মন্ত্র হইলে তো আপনি চিনবেন। আপনার আমার পয়গম্বরের সামনে জামাত নামক জাদুঘর দাঁড়ায় রইল। আপনার আমার পয়গম্বর আল্লাহর কালামের তেলাওয়াত এত চমৎকার করে আল্লাহর পয়গম্বর আল্লাহর কোরআনের তেলাওয়াত করতেছিলেন। তেলাওয়াত করতে করতে এক পর্যায়ে আপনার আমার নবী তেলাওয়াত বন্ধ করে দিলেন। তাকায় দেখে জামাতের চোখ দিয়ে পানির ফুটা করে করে পড়তেছে, আর দেখে কয়, ও মুহাম্মদ, কোরআন শরীফের তেলাওয়াত বন্ধ করো না, আরো তেলাওয়াত করো, আরো মজা করে তুমি তেলাওয়াত করো। আমি তোমার জবানের তেলাওয়াত আমি আরো লম্বা সময় শুনবার চাই। আমি সাক্ষী দিতেছি, এমন বাণী যে বাণী শুনলে পরে যার আওয়াজ কানে গেলে দিলে এফেক্টেড হয়, এমন বাণী কোন মানুষের বাণী হইতে পারে না, এমন কালাম কোন জাদুঘরের কালাম হইতে পারে না। এটা অবশ্যই আসমানের মালিকের কালাম। আমিও তোমার হাতে হাত রাখলাম, আমারও কালেমা পড়ে আমার নামটা মুসলমানের খাতায় উঠায় দাও। এই ইংরেজরা এক সময় এই ভারতবর্ষে আসছিল। শিক্ষিত জন যারা আছেন তারা ভালো বুঝবেন। ইংরেজরা এক সময় ইস্ট ইন্ডিয়া কোম্পানি নামে এই ভারতবর্ষে কাজ করছে। কিন্তু আইসা এদের সর্বপ্রথম মিশন ছিল কোরআন শরীফের তেলাওয়াতের আওয়াজ বন্ধ করে দেওয়া। এটাই সর্বপ্রথম মিশন। এদেশের ওলিয়ে কামেল বুজুর্গ আলেমদের রক্তের বিনিময়ে এই ভারতবর্ষ থেকে লাল চামড়ার গোষ্ঠী চলে গেছে। কিন্তু গেছে বটে, তাদের কিছু বীজ এখানে আজও রেখে গেছে, যেই বীজের জ্বালা তাপে আমাদের ঈমান দুর্বল হয়ে যেতেছে। তারা এসে কি কি কাজ করছে? ভারতবর্ষের ইংরেজ বিরোধী আন্দোলনের ইতিহাসের যে সকল বাংলা বইগুলো আছে, এগুলা পড়লে আপনারা দেখবেন, এগুলা যদি আপনারা নিজেরাও পড়েন, যারা বাংলা পড়া জানেন, তারা মার্কেট থেকে কিনে নিয়ে পড়লে দেখবেন যে কি নির্যাতন গুলা করছে মুসলমানদের উপরে। ইংরেজদের 1 নাম্বার কাজ ছিল মার্কেট থেকে কোরআন শরীফের কপি কিনে কিনাই না আগুন দিয়ে জ্বালায় দেওয়া। 1 নাম্বার কাজ।
এই জন্য তৎকালীন সময়ে লাইব্রেরিগুলার যত কোরআন শরীফের কপি ছিল সব কিনা ওরা আগুনে জ্বালাইছে। এমন দায়িত্ব দিয়া মানুষই নির্বাচন করছে যে তোমরা খালি কোরআন শরীফ জ্বালায় শেষ করে দিবা, এই 1 নাম্বার কাম। একজন ইংরেজ কোরআন শরীফের কিনে আর জ্বালায়, আর একজন যে এই ইংরেজ বটে, কিন্তু সে এই দেশে এসে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। সে একদিন বলতেছে, তুমি কি কাজ করো এখানে? কয়, আমার তো দায়িত্ব দেওয়া হয়েছে কোরআন শরীফের কপি কিনা আগুনে জ্বালানো, এটাই আমার দায়িত্ব। কয়, তুমি এই কাগজের কোরআন জ্বালাও। তালা খুলে দিয়া, ঘরের তালা খুলে দিয়া বলতেছে, ওই দেখো সামনে যত ছাই দেখা যায় এগুলো সব কোরআন শরীফের পাতা জ্বালানো ছাই, আর এই যে আরো কয়েক লক্ষ কপি কিনা আছে এগুলো আমি জ্বালাবো। কিনা জড়ো করছি জ্বালায় শেষ করার জন্য, যাতে কোরআন শরীফ পড়তেই না পারে। তো ইংরেজ বলতেছে, তুমি এগুলা তো জ্বালাইতেছো এমন কোরআন শরীফ, যে কোরআন শরীফ হাঁটতে পারে না, যে কোরআন শরীফ চলতে পারে না, কথা বলতে পারে না। ভারতবর্ষে তো হাজার হাজার জিন্দা কোরআন শরীফ আছে, যাদের হাত পা আছে, হাঁটা চলা করে, ওইগুলার আওয়াজ তুমি কেমনে বন্ধ করবা? সুবহানাল্লাহ, জোরে কোন হয় না? আরো জোরে চিল্লা কর, আল্লাহু আকবার। আরো জোরে আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। এটি কেমনে বন্ধ করবা তুমি? ওই তাই নাকি? হ্যাঁ, কই আছে? ওই চলো যাই। দিল্লির শাহী মসজিদের পাশে আজও হেফজখানা আছে, তো তখনও ছিল। শাহী মসজিদের কোনায় হেফজখানায় নিয়ে গেছে, দেখো হাফেজ হুজুর একটা হাফেজ ছাত্র দেন তো, যে কোরআন শরীফ পড়তে পারে। হাফেজ সাহেব হুজুরা মাত্র 8 বছরের একটা বালক, যে পুরা কোরআন শরীফের হাফেজ, তারে বাইর করে দিছে কোরআন শরীফ পড়ার লেগে। এই ইংরেজ বৈশা রয়েছে, আর 8 বছরের বালক হাফেজ সাহেব কোরআন শরীফের তেলাওয়াত করতেছে। আপনার ছেলেটারে হাফেজ বানায় তারপরে আবার ইউনিভার্সিটিতে দিয়ে দেন, অসুবিধা নাই, আপনার ছেলে জিন্দিগিতে কোনোদিন বেনামাজি হবে না। এই একটা ফায়দা করলেন। কোরআন শরীফ পড়ায়া বড় ডক্টরের ডিগ্রি তারা দিয়ে লওয়ান, অসুবিধা নাই। ফায়দা এটাই আপনার, যে আপনি মরে যাওয়ার পরে কোরআন শরীফ শুদ্ধ করে পড়ে আপনার সন্তানই দোয়া করতে পারবে, অথচ সে ডক্টর সন্তান আপনার। কোরআন শরীফ পড়াইছেন, যে এটা একটা ফায়দা আছে। তো এই ছোট্ট হাফেজ ইংরেজ দুইজনের সামনে দাঁড়ায় আল্লাহর কালামের তেলাওয়াত আরম্ভ করে দিছে। ঘন্টার পর ঘন্টা যাইতেছে, আল্লাহর কালামের তেলাওয়াত চলতেছে। ইংরেজ বসে বসে আল্লাহর কালামের তেলাওয়াত শোনে। অর্ধি প্রায় পূর্ণ পারা খতম হয়ে গেছে। এই ছেলেটা মাঝে মাঝে আজান হইল, নামাজ আদায় করলো, ইস্তেনজা করলো, নাস্তা করলো, আবার এসে দাঁড়ায় আবার জায়গা থেকে আবার তেলাওয়াত আরম্ভ করে দিল। ছোট্ট মাসুম 8 বছরের একটা বালক আল্লাহর কালামের তেলাওয়াত করে। লম্বা সময় আল্লাহর কালামের তেলাওয়াতের আওয়াজ ইংরেজের কানের বাড়িতে লাগতে লাগতে দিলটা আলোকিত হয়ে গেছে। চোখ দিয়ে এবার পানি বের হওয়া আরম্ভ করছে। চোখের পানি গুলা গড়ায় গড়ায় পরে আর আল্লাহর কালামের তেলাওয়াত শুনে এক সময় তার কণ্ঠে বাইজে উঠলো। পুরা 30 পারা খতম হয়ে শেষ সূরা তার কণ্ঠে আসলো, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস, এমন করে করে বাইজে উঠলো শেষ সূরাটা। আল্লাহর ওলি এ মাসুম বাচ্চা 8 বছরের বালক নয়, একজন আল্লাহর ওলি। ওর জবানের কোরআন শরীফের তিলাওয়াত ইংরেজকে আঘাত করছে। কিছু সময় পরে নিজের বন্ধুটারে ডাক দিয়ে বলতেছে, বন্ধু, আমার মায়ের দেশের মানুষ ভারতবর্ষে আমারে পাঠাইছিল আল্লাহর কালাম কোরআন শরীফ কিনা আগুনের মধ্যে জ্বালাইবার জন্যে। বন্ধুরে, তোমার কাছে আমি বলি, বন্ধু, যে দেশ থেকে আল্লাহর কোরআন আগুনে জ্বালাইবার জন্য আমারে ভারতবর্ষে পাঠাইছে, আমি ওই দেশে জিন্দেগিতে আর কোনদিন যাব না। তুমি যদি আমার বাড়িতে যাও, তাহলে আমার আত্মীয় স্বজনকে তুমি খবর কইও,
তোমাদের সন্তানকে আল্লাহর কোরআন কিনা জ্বালাইবার লেগা ভারতবর্ষে পাঠাইছিলাম, কিন্তু তোমাদের সন্তানের সিনাটাই আল্লাহর কোরআনে কিনা কুফরি জ্বালায়া ইমানের নূর ভিতরে ঢুকায়া দিছে। এ হলো কোরআন শরীফের তিলাওয়াত। এজন্য পয়গম্বরদের 1 নম্বর কাজ ছিল ইয়াতলু আলাইহিম আয়াতি, পয়গম্বররা কোরআনের তেলাওয়াত করত। হাদিসে পাকে আছে পয়গম্বর বলেন, মাইয়িতরে যখন কবরের মধ্যে রাখা হয়, এ মাইয়িতের কোন আপনজন কবরে তার সাথে থাকে না, তার কোন ক্ষমতার বাহাদুরি কবরে তার সাথে থাকে না। এই মাইয়িত যদি দুনিয়ার মাটির উপরে আমল করে থাকে, তাহলে তার আমল কবরে চলে যায়। নিজের সন্তান যার জন্য গাড়ি করছেন, যার জন্য বাড়ি করছেন, সন্তান 2 পারে হাত দিয়ে লাফ দিয়ে কবর থেকে উঠা শেষ চাকা মাটির চাপ গুলার সন্তান নিজের হাতে দিয়ে যায়। আপন জনেরা সবাই পাষাণ হৃদয় হয়ে মাইয়িতরা একা একা কবরে রাইখা চলে যায়, কিন্তু মাইয়িতের সাথে কবরে 4টা জিনিস থাকে। পয়গম্বর বলছেন, ইযা উযিআল মাইয়িতু ফি কবরি, মাইয়িতরে যখন কবরে রাখা হয়, যা আল কুরআন ইনদা রাসিহি, মাইয়িত যদি কোরআন শরীফের সাথে সম্পর্ক রেখে থাকে, কোরআন শরীফের তেলাওয়াত যদি করে থাকে, কোরআন শরীফ তার মাথা বরাবর এসে যাবে। ফেরেশতারা প্রশ্ন করতে আসলে বলবে, বলো তোমাদের প্রশ্ন বলো, আমি দিয়ে দেই। যার কাছে প্রশ্ন করতে আসছো তার সম্পর্ক আমি আল্লাহর কালাম, লৌহে মাহফুজের কালাম, আমি কোরআনের সাথে তার সম্পর্ক আছে। আজকে সে আরামের ঘুম ঘুমাইতেছে, তার ঘুমে কোনো বাধা দিও না, তারে ঘুমাইতে যাও। যত প্রশ্ন আছে সব আমারে করো, আমি কোরআন তার পক্ষ থেকে তোমাদের সকল প্রশ্নের উত্তর দিয়ে দেই। সুবহানাল্লাহ। কোরআন শরীফের তিলাওয়াত কবরে যাইব, কিছুই পারেন না। আল্লাহ খালি সূরাতুল বাকারার মতো বড় বড় সূরা কোরআন শরীফে দেয় না। আপনাদের যাদের মেধা দুর্বল, আপনাদের জন্য ছোট ছোট কিছু সূরা আল্লাহ কোরআনে দিয়েছে। এ আমার বান্দা, কিছুই পারলি না তুই, তাহলে কোরআন শরীফের ছোট ছোট সূরাগুলো পড়ে। এই ছোট সূরাগুলোও যদি 2-3 বার পড়স, তাহলে পুরা কোরআন পড়ার সওয়াব তোর আমলনামায় দিবে। সূরাতুল ইখলাস একটা সূরা, যার মধ্যে মাত্র ছোট ছোট কয়েকটা শব্দ আছে। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বাবাজি, এমন কোন মানুষ নাই যার ব্রেন পাগল হয় নাই, সে সূরাটা মুখস্থ করতে পারবে। আপনি কিচ্ছু পারলেন না, কুল হুয়াল্লাহর সূরাটা মুখস্থ করেন। আপনি আল্লাহর গোলাম, কুল হুয়াল্লাহর সূরাটার হাফেজ আপনি হয়ে যান। এই সূরার বদলতে আল্লাহ আপনাকে হাসরের কঠিন ময়দানে 4টা আয়াত তেলাওয়াত করবেন। ছোট ছোট আয়াত তেলাওয়াতের সাথে সাথে আল্লাহ 4 তল বিশিষ্ট একটা বিশাল জান্নাত আপনাকে বিনা হিসাবে আল্লাহ দান করবেন। 3 বার পড়বেন, 1 খতমের সওয়াব আমলনামায় জমা হইল। পয়গম্বরদের একজন আল্লাহর কোরআনের তেলাওয়াত করা, একটা কোরআন শরীফের তেলাওয়াতের গুরুত্ব বললাম, বুঝছেন আপনারা? এই একটা। 2 নাম্বার মেহনত, পয়গম্বররা আমল দিচ্ছেন। আমল সকালে কিছু সময় আল্লাহর নামের জিকির করো, বিকালে কিছু সময় আল্লাহরে ডাকো, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবক দিতেন, যেই সবকগুলা হক্কানি পীরেরা দেয়। ইংরেজরা মাদ্রাসারে জঙ্গি প্রতিষ্ঠান বলে মাদ্রাসার কোরআনের আওয়াজ বন্ধ করতেছে, আর হক্কানি পীরেরা যে পয়গম্বরী তাজকিয়ার সবক দেয়,
এই সবক বন্ধ করার জন্য লাল শালুওয়ালা পিসাব ইংরেজরা ছেড়ে দিছে। যারা কয় নামাজ রোজা না করলেও আল্লাহর সাথে সম্পর্ক হয়, গাঁজা খায়াও খাজা পাওয়া যায়, খাজা পাইলে আল্লাহরে পাওয়া যায়। এই গ্রুপ কিছু আছে, নগদ ফগত জান্নাত আর কি। এর কাছে যাইবেন, নামাজ রোজা কিচ্ছু লাগবে না, ডাইরেক্ট জান্নাতে যাইবেন। এই তাজকিয়ার পবিত্র রাস্তাটাকেও অপবিত্র করার জন্য ইংরেজরা ভণ্ড পীরের যত গোষ্ঠী বাংলাদেশে আছে, ইংরেজদের এজেন্ট এই সবগুলা। এগুলোর টাকার কোনো অভাব নেই, যেটি ভণ্ড এগুলোর টাকার অভাব নেই। এজন্য দ্বিতীয় নাম্বার মেহনত হলো তাজকিয়ার মেহনত। তাজকিয়ার মেহনত কলব পরিষ্কার করার মেহনত। হক্কানি পীর বুজুর্গের মাধ্যমেও হইতে পারে, হক্কানি আলেমের সাথে সংস্পর্শের বদলতেও হইতে পারে, তবলিগে সময় লাগানোর কারণেও হইতে পারে, মাদ্রাসায় কিছু দিন শিক্ষার মাধ্যমেও হইতে পারে। মেহনত যেটাকে বলা হয় আমল শিক্ষা দেওয়া। তাজকিয়া বলা হয় তাকে গায়েবের কিছু অদৃশ্যের জিনিস আছে যা এই চোখওয়ালা দেখে না, কিন্তু আত্মার চোখওয়ালা দেখে। যেমন খলিফাতুল মুসলিমিন হযরত উমর, আবু বকর, আপনার আমার পয়গম্বর থেকে শুরু করে যারা আছে, যারা তাজকিয়া ওয়ালা হয়েছে, তারা এমন কিছু দেখছে যা অন্য মানুষে দেখে নাই। যেমন খলিফা উমর মিম্বরে দাঁড়ায় রয়েছেন, দাঁড়ায় দাঁড়ায় ডাকতেছেন, শত শত মাইল দূরে একজন যুদ্ধ করতেছে, তারে ডাকতেছেন, ইয়া সারিয়া আল জাবাল আল জাবাল, পাহাড়ের দিকে তাকাও, পাহাড়ের দিকে তাকাও। হযরত সারিয়া তখন যুদ্ধের ময়দানে যুদ্ধ করতেছেন। তো হযরতে সারিয়া যুদ্ধ করে আসছেন। মদিনার লোকেরা বলে, খলিফা যে তোমারে জুমার নামাজের টাইমে ডাকছিল, শুনছিলা? হযরত সারিয়া বলতেছে, খোদার কসম, ওই সময় যদি খলিফাতুল মুসলিমিন আমাকে ডাক না দিতেন, তাহলে পেছনের দুশমনদের আক্রমণে আমরা সবাই শাহাদাতের পিয়ালা ছাড়া আর পরাজয় বরণ করা ছাড়া আর কোন রাস্তা ছিল না। এটা এই চোখ না, এই চোখ দিয়ে তো দেওয়ালের ওই পাশে দেখা যায় না। এটা ওই চোখ, যেই চোখ দিয়া শত শত মাইল দূরে দেখা যায়, ওই চোখ তাজকিয়ার চোখ। আর এটা ওই কান, যেই কানের দ্বারা শত শত মাইল দূরের ডাক শোনা যায়। হযরত সারিয়া একজন আত্মশুদ্ধিওয়ালা কানওয়ালা ছিলেন, যিনি শত শত মাইলের দূরের আওয়াজ শুনছেন। আপনার আমার ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি মসজিদের সামনে দাঁড়ায় রয়েছেন। এক আল্লাহর বান্দা ওযু করতেছে। আল্লাহর বান্দারে ডেকে কয়, আল্লাহর বান্দা, তুমি কি চুরি করছো নাকি? বলে, হয় ইমাম সাহেব, আমি চুরি করছি। আপনি কেমনে জানলেন? ইমামে আজম ডেকে বলে, আল্লাহর বান্দা, তুমি যখন ওযু করতেছিলা, ওযুর পানিগুলা যখন গড়ায় গড়ায় পড়তেছিল, আমি দেখতেছিলাম চুরির গুনাহগুলা ওযুর পানির সাথে ঝরে ঝরে পড়তেছে। সুবহানাল্লাহ। আত্মশুদ্ধিওয়ালা চোখ। হালাল খাদ্যের পরে সরাসরি বরকত পড়ে, আত্মশুদ্ধিওয়ালাও বরকত দেখে। এটা আলাদা কান, আলাদা চোখ। এটা অর্জন হয় আমলের মেহনতের বদলতে। ওই আমল পয়গম্বররা উম্মতদের শিখাইছেন। দ্বিতীয় নাম্বার দেয় যে আমল ছাড়া কি আল্লাহরে পাওয়া যায়? নামাজ ছাড়াও তো আল্লাহরে পাওয়া যায় না, আমল ছাড়াও আল্লাহকে পাওয়া যায় না। হযরত ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি নিজের এক খুব কাছের শাগরেদ আছে, হযরতে ইমামে আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি। ওনার এক জবরদস্ত শাগরেদ ছিলেন, মুরব্বী শাগরেদদের ভিতরে উনি সর্বশ্রেষ্ঠ। ওনার বাড়িতে একদিন বেড়াইতে গেলেন, উস্তাদ ছাত্রের বাড়ি গেছে। তো ইমাম আবু ইউসুফের একটা মেয়েও ছিল। মেয়েরে বলছে, মেয়ে, আমার উস্তাদে আইবো, ভালো করে রান্না করো, মজার রান্না করবা, যেন ভালো করে খাওয়াইতে পারি, উস্তাদ যেন খুশি হয়ে যায়। উস্তাদের দাওয়াত দিয়ে ভালো খাওয়ান না আপনারা? দাওয়াত দিছে, ভালো খাওয়াইবা, রান্না বান্না সব করছে। করার পরে 4-5 জনের খাবার দিছে সামনে। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি 4 জনের খাওয়া একাই খেয়ে ফেলেছে, কিছু আর রাখে নাই, সবটি খাইছে। রাতের বেলায় দরজা বন্ধ করে রাখছেন। ইমামে আবু ইউসুফের কন্যা এক মশক পানি দরজার সামনে দিছে।
রাত্রে বেলায় যদি তাহাজ্জুদের ওযুর লেগে আর ইমাম সাহেব উঠে তাহলে যেন পানি তালাশ করে পায়, এক মাস পানিও দরজায় রাখছে। সকাল বেলায় ওইটা দেখে যে পানিও জায়গাটা জায়গায় রয়েছে, ওযু করে নাই। মসজিদে গেছে, নামাজ পড়া সাথে সাথে বাড়ির দিকে রওনা দিছে। আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি এসে কয়, মা আমার হুজুর যাইতেছে গা। কারে হুজুর চলে যায়, হুজুরের সাথে আমার জরুরি আলাপ আছে। কি আলাপ? তাড়াতাড়ি ডাকে নাকি। তারপরে ডাক দেয় না, আবার বাংলায় বসাইছে, হুজুর আমার মেয়ে আপনার সাথে কি আলাপ জেনে করবো। কি আলাপ? আগে বাপ বেটিরে কইতেছে, আব্বা আপনার ইমন বেডঙ্গা ইমাম সাহেব আপনার উস্তাদ, ইসলামে কোন খাওয়া সুন্নত আর 4 জনের খাওয়া একাই খাইছে। এত বড় মানুষ 4 জনের খানা খাইলো, এটা কি লেগে গেল? রাত্রে ওযুর লেগে পানি দিলাম তাহাজ্জুদ পড়ার, তা তাহাজ্জুদ না পড়ে সোজা মসজিদে যায় ওযু করে নামাজ পড়লো। আবার নামাজ পড়ে ইশরাক পড়ে তো মসজিদ থেকে বাইরে হইব, ইশরাকের আমল তার ভিতরে নাই, সোজা বাড়ির দিকে রওনা দিল। এত উল্টা পাল্টা যিনি করে, এ আবার ইমামে আজম আপনার বড় ওস্তাদ কেমনে হয়? বাপের কাছে তো খুব সহজে কইছে। বাপে কয়, আমি এটা আমার হুজুরের কাছে বলতে পারবো না, তুই জিজ্ঞাসা কর। ইমামে আজম আবু হানিফাকে আবু ইউসুফের কন্যা খুব আদবের সাথে জিজ্ঞাসা করলেন, ইমাম সাহেব ইসলামে কম খাওয়া এটাই সুন্নত, আধা পেট খাওয়া সুন্নত, কিছু খালি রাখতে হইব, আল্লাহর গোলামি করতে তাদের সুবিধা হয়। 4 জনের খাবার দিলাম, একাই খাইছেন, আপনি কি ডেলি এমন খান? তাহাজ্জুদের পানি দিলাম, ওযু করেন নাই, নামাজ পড়ে ইশরাক পড়ে বাইরে হইবেন, তাও হইলেন না। আপনি একজন বড় ইমাম, আপনার এই সকল আমলগুলো আমারে ধাঁধায় ফেলছে, কেন আমি বুঝি না। ইমামে আজম দেখি বলে, মা গোপন রাজ এখন প্রকাশ করতে বাধ্য হয়ে গেলাম। মা গো, তুমি যখন আমার কাছে খাবার পাঠাইলা, আমার সামনে যখন খাবার দেওয়া হয়েছে, আমি তাকায় দেখতেছিলাম হালাল খাবারের উপরে আল্লাহর রহমত বর্ষণ হইতে থাকে। আমি দেখতেছিলাম এত রহমত বর্ষণ হইতেছে গো মা, এমন হালাল খাবার আমার জিন্দেগিতে আমার সামনে আর কখনো আসে নাই। হালাল খাবার বেশি খাইলে শক্তি বৃদ্ধি হয়, এজন্য বেশি হালাল খাবার পাইছি, এটা বেশি করে খাইছি, ইমানি শক্তি আমার বাড়ছে। মাগো, এই খাবারের বদলতে আমার ইমানি শক্তি এমন বাড়ছে, রাতের বেলায় আমার ঘুম হয় নাই, ঘুমাইলে নাও জুবাংত। একটা আয়াত তেলাওয়াত করতেছিলাম, তোমার বাবার হালাল খাবার খাওয়া, এক আয়াত তেলাওয়াত করে করে এক আয়াতের ভিতর থেকে 100 মাসআলার উত্তর আমি তালাশ করে বের করছি রাত ভরা। মাগো, এই জন্য ঘুমের সুযোগ হয় নাই, এই ওযু ভাঙে নাই। এশার ওযুর দ্বারা ফজরের নামাজ আদায় করেছি। ফজরের নামাজ পড়ে যদি মসজিদে বসে থাকি, আমার বাড়িতে অনেক দূর থেকে ছাত্ররা আসে লেখাপড়া করার জন্য, আমি যদি আমার বন্দেগীর জন্য তোমার বাড়িতে দেরি করে বাড়িতে যাই, তাহলে আমার ছাত্রগুলা অপেক্ষার প্রহর গুনলে তাদের কষ্ট দেওয়া হবে। এজন্য নিজের বন্দেগীর কিছু ক্ষতি করে না, অপরের কষ্টের থেকে বাঁচানোর জন্য ইশরাক না পড়ে বাড়িতে যাইতেছি। সুবহানাল্লাহ জোরে বলেন, আরো জোরে আওয়াজ দিয়ে চিল্লা কোন সুবহানাল্লাহ। এটাকে বলা হয় আত্মশুদ্ধি, যে পরের সুখ পরের শান্তি বেশি চোখে আসে, যে নিজের চিন্তায় বিভোর না হয়ে পরের চিন্তায় বিভোর হয়। আর বাতিনি এমন কিছু দেখা যায় যা চর্ম চোখ দিয়ে দেখা যায়। তাজকিয়া যাদের ভিতরে আছে তাদের অবস্থা এমন হয়। পয়গম্বরের প্রত্যেকটা সাহাবী এমন আত্মশুদ্ধিওয়ালা ছিলেন। এজন্য পয়গম্বরদের দ্বিতীয় মেহনত ছিল তাজকিয়ার মেহনত করা, আমলি জিন্দেগির মেহনত করা না। পয়গম্বরের 3 নাম্বার মেহনত ইউআল্লিমুহুমুল কিতাব। কোরআন শরীফের তিলাওয়াত নয়, শুধু কোরআন শরীফের তিলাওয়াতের ব্যাখ্যা শেখানো, এটা 3 নাম্বার কাজ। আপনারা আমরা যারা আছি আমাদের সবার জন্য কোরআন শরীফের ব্যাখ্যা শেখা ফরজে কিফায়া, কোরআন শরীফের তেলাওয়াত শিখা ফরজে আইন, আর কোরআন শরীফের ব্যাখ্যা শিখা সবার জন্য ফরজে কিফায়া। কোরআন শরীফের তেলাওয়াত করা ফরজে আইন, মাসআলা মুখস্থ করেন।
কোরআন শরীফের তিলাওয়াত করা ফরজে আইন, শিখা ফরজে আইন, সবার জন্য শিখা ফরজ। আর কোরআন শরীফের ব্যাখ্যা শিখা ফরজে কিফায়া। ফরজ আলাল কিফায়া তার মানে কি? কিফায়া বলা হয় তাকে যেটা এলাকার সকলের পক্ষ থেকে 2-4 জনে জানলে সবার পক্ষ থেকে জানা হয়ে যায়। জানাজার নামাজ পুরা এলাকাবাসীর পক্ষ থেকে 2 জনে পড়লো, সবার উপর থেকে ঝামেলাটা চলে গেল। সালামের উত্তর 1 জনে দিল, 10 জনের আদায় হয়ে গেল। কিছু শরীয়তের বিধান কিছু এরকম আছে। আপনার এলাকার থেকে 1 জন মৌলবী সাহেব হইছে, আপনারা সবাই মৌলবী না হওয়ার গুনাহ থেকে বেঁচে গেছেন। কিন্তু 1 জনও যদি মৌলবী না বানান তাহলে সবাই মৌলবী না হওয়ার গুনাহগার হয়ে হাসরের ময়দানে দাঁড়াইবেন। তো শরীয়তের এমন কিছু আমল আছে যেগুলা সবার পক্ষ থেকে 2 জনে করলে আদায় হয়ে যায়, 1 জনে করলে আদায় হয়ে যায়। তো কোরআন শরীফের ব্যাখ্যা শিখা, মুফতি হওয়া, মুহাদ্দিস হওয়া সবার জন্য ফরজ আলাল কিফায়া। 2-1 জনে যদি মুফতি হয়ে যায় তাহলে সবাই গুনাহ থেকে বাইচা যায়। কোরআন শরীফের পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম কোরআন শরীফের ব্যাখ্যা শিখাইছেন। পয়গম্বর যদি ব্যাখ্যা না শিখাইতো তাহলে আমরা কেউ নামাজ পড়তে পারতাম না। নামাজ 5 ওয়াক্ত ফরজ, কিন্তু কোন ওয়াক্তের নামাজ কয় রাকাত এটা পয়গম্বর ব্যাখ্যা করে করে শিখাইছেন। কোন ওয়াক্ত নামাজ কখন ওয়াক্ত শুরু হবে কখন শেষ হবে এটার ব্যাখ্যা সরাসরি কোরআন শরীফে নাই, পয়গম্বর শিখাইছেন। রমজান মাসে রোজা রাখতে হবে ফরজ, কিন্তু আল্লাহর বিধান ব্যাখ্যা করে করে পয়গম্বর আমাদের বুঝাইছেন এমন এমন করে রোজা রাখা ফরজ। ভাইজান, নামাজের মধ্যে 1 রাকাতে 2 সেজদা আছে, 1টা রুকু আছে, এটা কোরআন শরীফে নাই। পয়গম্বর এটা কি শিখাইছেন? এটা আমার জন্য শিখা ফরজ আলাল কিফায়া। পয়গম্বর যেভাবে শিখাইছেন ঠিক ওইভাবে আলেম হয়ে যাওয়া সবার জন্য ফরজ, কিন্তু এটা কিফায়া। 1-8 জনে যদি আলেম হয়ে যায় সবাই গুনাহ থেকে বেঁচে যায়। কারণ আলেম না হইলে পারে তো খবর আছে। খবর কেমনে? কোরআন শরীফ দিয়ে আপনি জান্নাতে যাইবেন। শরীয়তের সব মাসআলা ডাইরেক্ট কোরআন শরীফে নাই, ইনডাইরেক্ট আছে। যেমন কোরআন শরীফের মধ্যে তাফসীর শিখাইছেন পয়গম্বর, ব্যাখ্যা শিখাইছেন। কোরআন শরীফের মধ্যে এমন কিছু আয়াত আছে যে আয়াতের ব্যাখ্যা অপর আয়াতে তালাশ করে পাওয়া যায়। যেমন কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। রমজান মাসের রোজা ফরজ হইছে, কদ্দুর ফরজ হইছে ওটা আবার অন্য আয়াতে পাওয়া যায়। শাহরু রমাজান, পুরা 1 মাস রোজা। আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, অন্য আয়াতে 1 মাস রাখুন লাগবে যে এটা পাওয়া গেছে। কিন্তু নামাজ 5 ওয়াক্তের ভিতরে কয় রাকাত এটা অন্য আয়াতে আর ডাইরেক্ট নাই। তাহলে কোরআন শরীফের কিছু আয়াত আছে যে আয়াতের ব্যাখ্যা তাফসীরুল কুরআন বিল কুরআন, কোরআনের ব্যাখ্যা কোরআন দিয়ে করা যায়। কিন্তু এমন কিছু আয়াত আছে যার ব্যাখ্যা আয়াত দিয়ে করা যায় না, হাদিস দিয়ে করতে হয়। তাফসীরুল কুরআন বিল হাদিস, তাফসীরুল কুরআন বি আকওয়ালি সাহাবা। কিছু আয়াত এমন আছে যার ব্যাখ্যা হাদিসেও পাওয়া যায় না, কওলে সাহাবা দিয়ে করতে হয়, আকওয়ালে সাহাবা দিয়ে করতে হয়। তাফসীরুল কুরআন বিল ইজতিরাইন, কানুন সহকারে খাতায় তারপরে বাইরে করতে হয়। ওটা ডাইরেক্ট আপনি মাসালা কোরআন শরীফে পাইবেন না। যেমন একটা উদাহরণ দেই, তো 1 লোক তার বিবিরে বলছে, এই যে বউ, তুমি যদি চাঁদের চাইতে সুন্দর না হও তাহলে তুমি তালাক। মানুষটি এমন বিদঘুটা কাম মাঝে মধ্যে করে, তো পরে শেষে মাসালার জন্য ঘুরে। তো মাসালা আনার জন্য গেছে। যুগটা হলো ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহির যুগ। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ তখন 8 বছরের বালক, 8-9 বছর বয়স মতো। তো উনি মাসালার লেগে মাদ্রাসায় যায়, বলতেছে, মুফতি সাহেব হুজুর, বিবিরে বইলা ফেলাইছি তুমি যদি চাঁদের চাইতে সুন্দর না হও তাহলে তুমি তালাক। তো কি হইলো? তো তাই আবার কি হইব? আপনার বিবি কেমন দেখতে? কয় একেবারে পাতিলের গুড়া যেরকম কালো, আমার বিবি তার চাইতে কম কালো না, প্রায় কাছাকাছি।
তাইলে আর কি হইব? তাইলে শেষ। চাঁদ দেখেন না সাদা, আপনার বিবি কালা, শেষ। আসলে বিবি যতই খারাপ হোক, কালা হোক, নেংরা হোক, কানা হোক, স্বামীর কাছে এই বিবি ভালো। এইটাই হারায় গেলে আবার স্বামী কষ্ট পায় না? আপনার কাছে আপনার সুন্দর বিবিটা ভাল লাগে, আর একজনের কালো বিবিটাই তার কাছে ভাল লাগে, কিন্তু কালোর এমন কিছু গুণ আছে যে গুণটা আপনার সাদাটার ভিতরে নাই। এই কালার গুণের পিছনে এই স্বামী তার কাছে দুর্বল। গুণে আল্লাহ একদিক দিয়ে মানুষে ভালো বানান লাগবো, তার চামড়া কালো দিছে, এমন কিছু গুণ তারে দিছে যে গুণ অন্য জনকে দেয় নাই। আল্লাহর কাম তো সব। যাই হোক, মাদ্রাসায় গেছে, মুফতি সাহেব তো কয়ে দিছে, শেষ জানগা। এবার মাদ্রাসা থেকে বাইর হইছে তো কানতে বাইর হইছে, কানতেছে। কান্না দেখে গে, চোখের পানিতে একেবারে জামা কাপড় ভিজে যাইতেছে। বিবি মহব্বতের হইলে তো কাঁদেই মানুষ। আপনার আমার পয়গম্বরের প্রথম বিবি বয়স কত ব্যবধান? কই 40 বছর, কোথায় 21 বছর, ডবল। তো এই বিবির সাথে পয়গম্বরের যে মহব্বত হয়েছে, এটা কিন্তু বিবি বয়সে বেশি এই জন্য মহব্বত বেশি তা না, গুণের কারণে। বা মহব্বত কম হইব, বুড়ি আর জওয়ান মিলে নাই তা না। খাদিজাতুল কুবরার গুণের কাছে পয়গম্বর পরাজিত হয়ে গেছিলেন। যেই পরাজয় খাদিজাতুল কুবরার পরে পয়গম্বরের আর কোন স্ত্রী পয়গম্বরের এমন পরাজিত করতে পারে নাই গুণ দিয়ে। আপনার আমার পয়গম্বর খাদিজাতুল কুবরার ইন্তেকালের 1 যুগ পরেও কাঁদছেন, চোখের পানিতে বুক ভাসাইছেন। জান্নাতুল বাকি গুরুস্থানের পাশে দাঁড়ায় বিবির জন্য কাঁদছেন। ডেকে বলছেন, আল্লাহ ও মালিক, হাসরের কঠিন ময়দান যেদিন শুরু হবে, দুনিয়ার হায়াতে আমি কিছু সময়ের জন্য তো আমার খাদিজারে হারায় ফেলছি। ও আল্লাহ, হাসরের কঠিন ময়দানে যেন আমি আমার খাদিজারে না হারায় যাই। সুবহানাল্লাহ। হযরত আয়েশা সিদ্দিকা পিছন দিক দিয়ে যায় কয়, পয়গম্বর 1 যুগ আগে যারা হারাইছেন তার জন্য একজন বুড়ি মহিলার জন্য কাঁদেন আপনি? তার চিতে ভালো কি আপনি আর পান নাই কাউরে? আমার পয়গম্বর কি বলে, আয়েশা তোমরা আমার সুখের দিনের সঙ্গী, খাদিজাতুল কুবরা ধনির দুলালি আমার দুঃখের দিনের সঙ্গী। খাদিজাতুল কুবরার কথা বলে এমন আঘাত তুমি কিন্তু কখনো আর আমাকে দিও না। মোহাব্বত প্রেম ভিন্ন জিনিস। মোহাব্বতে বিবির মোহাব্বতে চোখের পানি ফেলতে মাদ্রাসার অফিস থেকে বাইরে দিচ্ছে, গেটেই দাঁড়ায় রয়েছেন। মাদ্রাসায় আসতেছেন ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, বলতেছেন, চাচা কান্দেন কে? মুরব্বী গো, সমস্যা যদি ছোট বাচ্চারা জিজ্ঞেস করে মেজাজ খারাপ হয় না? চাচা মিয়ার আরো মেজাজ খারাপ হয়েছে। তুই কি বুঝবি আমি কি লেগে কান্দি? সর, মেজাজ খারাপ কয়টায় না। কিন্তু বাচ্চা যদি এমন শক্ত করে মুরব্বীরে ধরে, অনেক সময় বাচ্চায় বুঝুক আর না বুঝুক, মুরব্বীর কথা না বলা ছাড়া আর কোনো উপায় থাকে না। এরকম বিপদে পড়ে যায় অনেক সময়। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এমন শক্ত করে ধরছে যে এখন চাচা আর না বইলে পারতেছে না। চাচা মিয়া বলতেছে, শোনো, তোমার একটা চাচি আছে, ওই চাচিরে আমি বলছি তুমি যদি চাঁদের চাইতে সুন্দর না হও তাহলে তুমি তালাক। মুফতি সাহেব ফতোয়া দিছে, তালাক হয়ে গেছে। এই জন্য তোমার দাদির, তোমার চাচির প্রেমে কান্দি, মোহাব্বতে কান্দি। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলে, চাচা আমি নোমান বিন সাহাবের ফতোয়া দিয়ে দিছি, চাচি তালাক হয় নাই। আপনি চাচির সাথে যে একেবারে গল্প করেন, কোনো অসুবিধা নেই, আমি ফতোয়া দিলাম। বুড়া বেচারা গেছে খেইতে, হ্যাঁ হুজুররা কয় তালাক হইছে, এই ছোট এক ছোকরা ও কয় তালাক হয় নাই। হুজুররাই কেমন, ছাত্রই কেমন, খেইবে গেছে যে মাদ্রাসার অফিসে, যে কয়
মুফতি সাহেব আপনি কইলেন তালাক হয়ে গেছে, গেটের থেকে আপনাদের এক ছাত্র কয় তালাক হয় নাই, পাইছেন নাকি? উল্টা পাল্টা ফতোয়াবাজি করেন। দিছে খুব বড় একটা দাঁতানি। কে কইল? হুজুররাও কেছে। কে বললো এমন কথা? তার নাম কি? তার নাম নোমান বিন সাবেত। আবু হানিফা যারে বলে, একজন আর একজনের কয় নো মানে যদি বলে থাকে বলা যায় না, হইতেও পারে। এজন্যই ইমাম আজম আবু হানিফাকে সাইয়্যিদুল মাযহাবী ইমামদের মধ্যে বড় ইমাম, মাযহাবের মধ্যে সবচেয়ে দামি মাযহাব হানাফি মাযহাব। ছোটবেলা থেকেই দিমাগ ছিল তীক্ষ্ণ। হুজুররাই কয় নোমান যদি বলে থাকে ঘটনা হইতেও পারে, বলা যায় না, কথাটা তো কষ্ট না। নোমান বিন সাবেতের ডাইকা আনছে, নোমান তুমি নাকি বলছো তারা কয় না, এটা কি কোরআন শরীফে আছে? কোরআন শরীফে ডাইরেক্ট নাই কিন্তু ইনডাইরেক্ট ঠিকই আছে। সুবহানাল্লাহ। এই জন্য ব্যাখ্যা শিখার দরকার। পয়গম্বর এই জন্য 3 নাম্বার কাজ ব্যাখ্যা শিখাইছেন, কোরআন শরীফের ব্যাখ্যা শিখাইছেন। ব্যাখ্যা বন্ধ করে দেওয়া যাইব? জোরে বলেন। আওয়াজ দিয়ে চিল্লায় জোরে কোন বন্ধ করে দেওয়া যাইব? জোরে আওয়াজ দিয়ে বলেন যাবে না। বর্মী মাদ্রাসায় ব্যাখ্যা শিখানো হয়, বন্ধ করে দেওয়া যাইব? ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কোরআন শরীফের তিলাওয়াত করা আরম্ভ করলেন। কোরআনেই আছে তালাক হয় নাই, কিন্তু ডাইরেক্ট নাই, ইনডাইরেক্ট আছে। কেমনে আছে? আল্লাহ বলছেন অত্তিন ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। ও হুজুর, আল্লাহ 4 জিনিসের কসম খায়। আল্লাহ বলতেছে মানুষ আল্লাহ সবচেয়ে সুন্দর করে বানাইছে। আমার চাচি কালা হইতে পারে, সে মানুষ। আল্লাহ 4 জিনিসের কসম খায় বলছে আল্লাহর কাছে হাবশি বেলাল কালা হইলেও মানুষ, ও সবচেয়ে বেশি সুন্দর। ও আকাশের চাইতে সুন্দর, হোক না কালা, আল্লাহর কাছে বড় ভালা। হোক না সে কালো, চাঁদের চাইতে ভালো, সূর্যের চাইতে ভালো, আকাশের চাইতে সুন্দর, জমিনের চাইতে সুন্দর। প্রকৃতির যত সৌন্দর্য তোমরা দেখো সব কিছুর চাইতে আজব চমৎকার সুন্দর। যদি আল্লাহ 4 জিনিসের কসম খায়, আল্লাহ বলেন আল্লাহ মানুষকে সবচেয়ে বেশি সুন্দর করে বানাইছেন। সুবহানাল্লাহ। এজন্য চাচি তালাক হয় নাই, ঠিকই তো আছে, ডাইরেক্ট নাই, ইনডাইরেক্ট তো আছে। 4th নাম্বার কাজ হিকমত শিখাইছেন। হিকমত ওয়াল হিকমা ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা। হিকমত শব্দের অনেক অর্থ। হিকমত শব্দের অর্থ কৌশল হইতে পারে, হিকমত শব্দের অর্থ ফিকহ শাস্ত্র হইতে পারে, হিকমত শব্দের অর্থ সুন্নতের আমল হইতে পারে, হিকমত শব্দের অর্থ বয়ানের তর্জ নমুনা হইতে পারে, যুদ্ধের কৌশল হইতে পারে, সুন্নতের আমল হইতে পারে, মানব জিন্দেগিতে চলার পথ হইতে পারে, বিভিন্ন অর্থ হইতে পারে। আমরা ধরে নেই সুন্নতের আমল। সাহাবায়ে কেরাম নবীরে কেমন ভালোবাসছে জানেন? চেয়ে বেশি ভালোবাসা। হিজরতের রাত্রিতে আবু বকরের ইতিহাস লক্ষ্য করে দেখেন। দরজায় হেলান দিয়ে আবু বকর গাঁটটি নিয়ে দাঁড়ায় রয়েছে। পয়গম্বর ডাক দিছে, আবু বকর বাইরে হয়ে আসছে। নবীজি ডেকে বলে আবু বকর, একটা ডাক দিলাম, দরজা খুলে বাইরে হয়ে আসলেন আবু বকর। ও আবু বকর, রাতের বেলায় বিছানায় কি পিঠ লাগায় আপনি ঘুমান না? আবু বকর বলে পয়গম্বর বহুদিন আগে বলছেন হিজরত করতে হবে, সাথে আপনি আমারে নিবেন, ইঙ্গিত দিছেন, সেই থেকে আপনার আবু বকর বিছানায় পিঠ লাগায় ঘুমায় না পয়গম্বর। রাতের বেলায় হেলান দিয়ে দিয়ে রাত কাটাই। আমার পয়গম্বর আমারে ডাক দিলে যেন আমি বাইরে হয়ে যেতে পারি। পয়গম্বরের সাথে বাইরে হয়ে আসছে। অন্ধকার রাত্রি, সিরাতের কিতাবের মধ্যে লেখা হয় আপনার আমার নবী হিজরতের রাত্রিতে পুরা পায়ের উপরে ভর দিয়ে হাঁটতে পারে নাই, শুধু বুড়া আঙ্গুলের উপরে ভর দিয়ে পয়গম্বর হাঁটছে। বৃদ্ধাঙ্গুল ফাইটা ফাইটা রক্ত বের হইছে। আবু বকর নিজের হাতে ছেঁড়া কাপড় দিয়ে পয়গম্বরের আঙ্গুল 2টা বাঁধা দিছেন। আবু বকর অন্ধকার রাত্রে একবার আমার নবীর ডান পাশ দিয়ে হাঁটে, আবার নবীর বাম পাশে হাঁটে, আবার সামনে হাঁটে, আবার পেছনে হাঁটে। পয়গম্বর ডেকে বলে আবু বকর
একবার ডানে হাঁটেন, আবার বামে হাঁটেন, আবার সামনে হাঁটেন, আবার পেছনে হাঁটেন, এমন কেন করেন আবু বকর? আবু বকর বলে, পয়গম্বর, আমি যখন অন্ধকারে ডান পাড় দিয়ে হাঁটি, আমার মনটা কয় না জানি বাম পাড় থেকে কোন কাফের আমার পয়গম্বরের আবার তীর মারে নাকি। পয়গম্বর ওই তীরটা ফিরাইবার জন্য আমি বাম পাশে দাঁড়ায় যাই। আবার যখন বাম পাশে হাঁটি, আমার মনটা কয় না জানি সামনের থেকে কোন তীর আমার পয়গম্বরের গায়ে লাগতে পারে, তীর ঠেকাইবার লাগা সামনে দাঁড়ায় যায়। আবার যখন সামনে হাঁটি, আমার মনটা কয় না জানি পেছন থেকে কোন তীর আমার পয়গম্বরের গায়ে লাগতে পারে, আমি পেছনে দাঁড়ায় যাই। পয়গম্বর গো, আমি আবু বকর জিন্দা থাকবো আর আপনার গায়ে ফুলের টুকা আঘাত লাগবে। পয়গম্বর, আল্লাহর দরবারে আমি আবু বকর মুখ তুলে দাঁড়াবার সাহস পাই না। এটারে বলে মোহাব্বত। এজন্য নবী বলছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবীরে মা বাপ ভাই বোন সবার চেয়ে বেশি ভালোবাসা যায় একজনকে। পৃথিবীতে একটা মানুষই ভালোবাসলে পরে জান্নাতে যাওয়া যায়। যারে মার চাইতে বেশি ভালোবাসা ইবাদত, বাবার চাইতে বেশি ভালোবাসা ইবাদত, সেই মানুষটাই হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারে অল্প একটু ভালোবাসা আল্লামা শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি জিন্দেগীর গুনাহ মাফ করছে। কি ভালোবাসছে? নবীর প্রেমে পড়ে একটা কবিতা লিখছে, এইজন্য আল্লাহ তার কবরের আযাব মাফ করে দিয়েছে। ওই যে কবিতাটা আমরা পড়ি, বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। নবীর প্রেমে পড়া এই কবিতাটা লিখছেন আল্লামা শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি। আল্লামা সাদির ইন্তেকালের পরে এক লোক স্বপ্নে দেখে শেখ সাদি জান্নাতের বাগানে ঘুরতেছে। দেখে বলে, ও আল্লাহর বান্দা সাদি, তোমারে আল্লাহ জান্নাত কেমন করে দান করলো? বলে, শোনো গো, আমার জিন্দগিতে যত আমল করছি, আমার জিন্দগির সকল আমলের মধ্যেই কোনো না কোনো ত্রুটি বের হয়েছে, সেগুলো বরবাদ হয়েছে। শেষ পর্যন্ত আমি আমার আমলের ঝুড়ি থেকে একটা কবিতার পংক্তি বার করছিলাম। ওই কবিতাটা আমি আমার পয়গম্বরের প্রেমের সাগরে ডুব দিয়ে লিখছিলাম। ওই কবিতাটা আল্লাহর দরবারে যখন দিছি, আল্লাহর নবীর শানে আমি প্রেমে পড়ে একটা কবিতা লিখছি। বড় প্রেম ছিল, যার মধ্যে কোনো খাদ ছিল না। আল্লাহর পক্ষ থেকে আমার জন্য সাদি, আমি যার জন্য আকাশ বানাইলাম, যার জন্য জমিন বানাইলাম, যার জন্য তামাম পৃথিবীর সকল আয়োজন করলাম, তার প্রেমের সাগরে ডুব দিতে পারছো সাদি। এ প্রেমের সমুদ্রে একটু ঝাঁপ দেওয়ার কারণে আমি আল্লাহ তোর সকল আমলের ত্রুটি মাফ করে আমল মঞ্জুর করে তোরে জান্নাতের মেহমান বানায় দিলাম। মুহাব্বত, এ নবীরে মুহাব্বত করলে পরে কল্যাণ আছে, আখিরাতের কল্যাণ আছে। এজন্য সাহাবায়ে কেরাম নিজের জানের চাইতেও নবীরেই বেশি ভালোবাসতেন। আসুন এ রবিউল আউয়াল মাসে পয়গম্বরের মুহাব্বত ভেতরে আইনা পয়গম্বরের যে সকল দায়িত্ব পয়গম্বর রেখে গেছেন, এগুলোর রক্ষণাবেক্ষণ আমরাই করতে পারি পয়গম্বরের উম্মতেরা। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন, আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রহমান রহিম নামে নিয়েছি গো আল্লাহ তোমায় মানিয়া, কেমন করে আমাদের তুমি জাহান্নামে ফেলিবা। ইয়া আল্লাহ, আজকের মহতি ওয়াজ ও দোয়া মাহফিলে বসে মধ্যরাত্রি গড়ায় গেছে আল্লাহ, গভীর রজনী পর্যন্ত কোরআন সুন্নাহর আলোচনা তোমার বান্দাদের সামনে তুলে ধরেছি। উলামায়ে কেরাম আলোচনা করেছেন। গভীর রাত্রিতে তোমার দরবারে কাঙ্গাল ভিক্ষুকের মতো দুইটা হাত তোমার দরবারে বাড়ায় ধরছি। ইয়া আল্লাহ, আজকের আয়োজন তুমি মেহেরবানি করে কবুল মঞ্জুর করে নাও। রব্বুল আলামিন, উলামা হযরত যারা আছেন, ইয়া আল্লাহ উলামা হযরতের হায়াত বাড়া দাও,
রব্বুল ইজ্জতুল জালাল আমার বহু বুড়া বুড়া বাবারা গভীর রজনী পর্যন্ত মাহফিলে বসে রয়েছে, যাদের দাড়ি চুল পাইকা সাদা হয়ে গেছে, কোমর বাঁকা হয়ে গেছে, চোখের আলো কমে গেছে, কানের শক্তি নষ্ট হয়ে গেছে, হাত পাঙ্গ গুলা দুর্বল হয়ে গেছে। আয়নার সামনে দাঁড়াইলে নিজের বড় দুর্বল অসহায় মনে হয়। রব্বুল আলামিন এমন বুড়া বুড়া বাবারা যারা গভীর রাত্রি পর্যন্ত বসে দিনের আলোচনা শুনেছে, আল্লাহ গো এই বুড়া বাবা করে তুমি আবু বকর সিদ্দিকের মতো কবুল মঞ্জুর করে নাও। রব্বুল আলামিন বাংলার মাটিতে শান্তি দিয়ে দাও। ইয়া আল্লাহ কোরআনের হুকুমত চালু করে দাও। তাবৎ বাংলার মাটিতে সকল মুসলমানদের সুন্নতের ইত্তেবা চলার তৌফিক দাও। ইয়া আল্লাহ মওতের দিনে আমাদের কষ্ট দিও না, আমাদের সবার জবানে জারি করে দিও তোমার এই মধুর কালেমা খানি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।